নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। বিহারে ভোট মিটে গিয়েছে। বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক ভোট পড়েছে। প্রথম এবং শেষ দুই দফাতেই কিন্তু বিপুল সংখ্যক ভোট পড়েছে। আর এই বিপুল সংখ্যক ভোটাভুটির পরে কিন্তু দুপক্ষই অর্থাৎ মহাগঠবন্ধন এবং ইন্ডিয়া বা এনডিএ তারা আশাবাদী যে তারাই ক্ষমতায় আসছে, বা এনডিএ তারাও আশাবাদী যে তারাই ক্ষমতায় আসছে। কিন্তু কারা আসছে ক্ষমতায়, কে বসবেন কুর্সিতে, এটা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। 14ই নভেম্বর বিহারে এই ভোটের ফল প্রকাশ, তখনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কে বসছে কুর্সিতে। আবারও কি নীতিশ কুমার না নতুন কোনো মুখ্যমন্ত্রী পাবে বিহার। তবে তার আগে এক্সিট পোল কিন্তু দেখা যাচ্ছে, যে সমস্ত এক্সিট পোলগুলো হয়ে থাকে এবং হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে সমীক্ষকরা কিন্তু এই বিহারে এনডিএকে তারা এগিয়ে রাখছে। প্রায় সমস্ত এক্সিট পোলগুলোতেই বা বুথ ফেরত সমীক্ষাতেই কিন্তু নীতিশ কুমার এবং বিজেপিকে এগিয়ে রেখেছে। সেখানে কেউ কেউ হয়তো বলছেন যে আরজেডি তারা হয়তো 1 নম্বর দল হতে পারে, সবচেয়ে বেশি সংখ্যক আসন পেতে পারে, কিন্তু সরকার গঠন তারা করতে পারবে না। কারণ তাদের যে জোট রয়েছে বা শরিক দলগুলি রয়েছে, কংগ্রেস বা বামেরা, তারা তেমন আসন পাবে না বলে ক্ষমতায় আসতে পারবে না মহাগঠবন্ধন। কিন্তু এনডিএ তারাই ক্ষমতায় আসছে, এমনটা কিন্তু এক্সিট পোলগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও সবসময় যে এক্সিট পোল মিলে যায় এমনটা নয়, বহু সময় দেখা গিয়েছে ডাহা ফেল করেছে এই এক্সিট পোল। তবে আর একটা, এই এক্সিট পোলের বাইরে আর এক জায়গাতে কিন্তু সমীক্ষা হয়, বা এই বলা যেতে পারে এদের সমীক্ষা ঠিক নয়। এই সাট্টা বাজার, এরাও কিন্তু অনেক সময় দেখা যায় যে সাট্টা বাজারে যা ইঙ্গিত পাওয়া যায় অনেক সময় কিন্তু ভোটের ফলাফলে মিলে যায় সাট্টা বাজারের সঙ্গে। তবে এই বিষয়টা গোটাটাই বেআইনি বিষয় এবং অনেক সময়ই দেখা যায় যে এর ক্ষেত্রেও মেলে না, কিন্তু বহু ক্ষেত্রেই তারাও মিলিয়ে দিতে পারে। রাজস্থানের ফালৌদি সাট্টা বাজার, এই যে যত সাট্টা বাজার রয়েছে তার মধ্যে এই ফালৌদি সাট্টা বাজার কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়। মানে এদের ইঙ্গিত বা এখান থেকে এই সাট্টা বাজার থেকে যে ইঙ্গিতটা পাওয়া যায় যে কারা আসছেন ক্ষমতায়, তারা কিন্তু দেখা যায় যে এই ফালৌদি সাট্টা বাজারের যে ইঙ্গিত পাওয়া যায় সেটা অনেকখানি মিলে যায়, অনেকাংশে মিলে যায়। আর এই ফালৌদি সাট্টা বাজার কিন্তু যা বুথ ফেরত সমীক্ষা তার থেকে কিছুটা আলাদা তাদের বক্তব্য। এই সাট্টা বাজারে কিন্তু অন্যরকমই ফল পাওয়া যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে বিহারে সেয়ানে সেয়ানে কার্যত লড়াই হতে চলেছে তেজস্বী যাদব বা মহাগঠবন্ধন এবং এনডিএর মধ্যে। ফলত কে কুর্সিতে বসবে সেটা নিয়ে এই সাট্টা বাজার, ফালৌদি সাট্টা বাজার, তারা কিন্তু বা সেখান থেকে যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে যে কড়া টক্কর হবে। কিন্তু এই সাট্টা বাজারেও দেখা যাচ্ছে যে এনডিএ জোট তারাই কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এখন রাজস্থানের এই ফালৌদি সাট্টা বাজার তারা কি বলছে? তারা বলছে এনডিএ জোট পেতে পারে 105 থেকে 135টি আসন। আবারও বলি, এনডিএ পেতে পারে 105 থেকে 135টি আসন। মহাগঠবন্ধন তারা পেতে পারে 97 থেকে 127টা আসন। এবং প্রশান্ত কিশোরের যে জনসুরাজ পার্টি রয়েছে তারা আসন পেতেও পারে, আবার নাও পেতে পারে, একটি আসনও পেতে পারে। এই সাট্টা বাজারের যে ইঙ্গিত, তাতে 75-এর বেশি আসন পেয়ে বৃহত্তম দল হতে পারে কিন্তু তেজস্বী যাদবের আরজেডি। অর্থাৎ এখানেও কিন্তু আরজেডিকেই সবচেয়ে বেশি আসন পাওয়া দল বা বৃহত্তম দল হিসেবে দেখানো হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বুথ ফেরত সমীক্ষাগুলোতেও কিন্তু আরজেডি ম্যাক্সিমাম আসন পেতে পারে এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাট্টা বাজার অনুযায়ী মুখ্যমন্ত্রীর মানে হওয়ার ক্ষেত্রে 60% এগিয়ে রয়েছেন নীতিশ কুমার, আর এক্ষেত্রে তেজস্বীর চান্স হচ্ছে 40%। মানে এই দুজনের বাইরে আর কাউকে মুখ্যমন্ত্রী কিন্তু কোনো দিক থেকেই দেখানো হচ্ছে না, বা এই নীতিশ কুমার আর তেজস্বী যাদবের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে একটা লড়াই দেখা যাচ্ছে। এখন বুথ ফেরত সমীক্ষা মিলবে নাকি এই ফালৌদি সাট্টা বাজার, কোনটা মিলবে সেটা কিন্তু জানা যাবে 14ই নভেম্বর। ফলত অপেক্ষা আপনাদেরকে করতেই হবে। আরেকটু অপেক্ষা করলেই পরিষ্কার হয়ে যাবে যে বিহারের কুর্সিতে কে বসতে চলেছে। আবারও কি নীতিশ কুমার নাকি নতুন কোনো মুখ্যমন্ত্রী পাবে বিহার।